যে বড় বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম আদারে যে চিংড়ি দিয়ে যাত্রা শুরু। এই যে রাজীবের শেষ মুহূর্তে সফলতা, একটা রুই মাছ শিকার করতে পারলো। মাছ মোটামুটি 2টা চিংড়ি আর একটা মোটামুটি আধা কেজির মতো রুই মাছ। আসসালামু আলাইকুম, আজকে মাছ শিকার করতে আসলাম আনারপুরা বৈদ্যারগাঁও। আমরা এই যে বিস্তীর্ণ প্লাবন ভূমি, এখান থেকে পানি নেমে গেছে নদীতে, এই যে মেঘনা শাখা নদী। আমরা এখানে প্রতি বছরই মাছ শিকার করি। এই যে সাত্তার ভাই আমার বন্ধু, ওনার নৌকা দিয়ে মাছ শিকার করব। আমরা এখানে এই নৌকা দিয়ে মাছ শিকার করবো ওই ছোপে গিয়ে। এখন ভাটা চলে সম্ভবত। আমরা এখন এখান থেকে আমাদের মাছ ধরার যাত্রা শুরু করবো, আর এখানে কিভাবে আসতে হয় দেখে নেন। আমরা এখন যাত্রাবাড়ি থেকে চিটাং রোড আসলাম। এই যে ছিপ বসির দোকান, এই সামনে এখানে দিদার ভাই আছে। দিদার ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই যে চিটাং রোড সামনে বাস দিয়ে আমরা আনারপুরার উদ্দেশ্যে রওনা দিব। আমরা চিটাং রোড থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে আনারপুর চলে এসেছি, এই যে এই রোডের মাধ্যমে। এখন আমরা রোড পার হয়ে এই যে দেখেন বট গাছটা, আনারপুরার বট গাছ ঐতিহ্যবাহী। আমরা এখন রোড পার হয়ে ওই পার থেকে অটোরিক্সা দিয়ে বৈদ্যারগাঁও যাব। আমরা আনারপুরা থেকে জনপ্রতি 20 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে আসলাম বৈদ্যারগাঁও। এখন এই যে বৈদ্যারগাঁও জমজমাট এখন সকালবেলা। এখন আমরা এই যে সামনের এই হোটেলটাতে গিয়ে নাস্তা করব। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এই যে নদীর পানি পরিষ্কার আছে। ওই সামনে যে ছোপ দেখা যায়, ওই সামনের ছোপে ওইখানে গিয়ে বসবো মাছ শিকার করতে। এখন পয়েন্টে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। আমরা ওই যে আমাদের নৌকার গন্তব্য থেকে নৌকা বাইতে বাইতে যে আমাদের পয়েন্টে চলে আসলাম। এই দেখেন বিশাল ছোপ, কত বড় বিশাল ছোপ। এই ছোপের এই দেখেন সামনে আবার পাখি বসে আছে, মানে পর্যাপ্ত মাছ মানে খাবার পায় ওরা, যার কারণে যে এখানে দেখেন পাখির জায়গাটা পান করি সব ঝাঁক কতগুলা বসে আছে। আর এখানে যে আমাদের পয়েন্ট তৈরি করলাম, এখানে পানির গভীরতা হলো 7.5 হাত। তো পানির গভীরতা কিভাবে মাপতে হয় এর আগে 2 ভিডিওতে দেখিয়েছি, তো এই জন্য এই ভিডিওতে আর দেখালাম না। আর এই যে আমার সাথে সফর সঙ্গী যে আমার ভাই রাজীব। এখন আমরা সব কিছু সেট আপ তৈরি করে মাছ শিকার শুরু করব। আলহামদুলিল্লাহ প্রথম আদারে যে চিংড়ি দিয়ে যাত্রা শুরু আনারপুরা। আমাদের পয়েন্টে আসার সাথে সাথে মাছের সাইজটা, চিংড়ি মাছটা দ্বারা খুব খুশি। শুধু রুটি দিয়ে, রুটি ঘি আর মধু, কোনো ডিম মিশাই নেই। তাই মাশাল্লাহ আজকে আশা করি ও দেখেন কিভাবে চিমটি দেয়। আজকে আশা করি ভালো একটা শিকার হবে। বসি ব্যবহার করছিলাম সিরানাট, দেখেন উফ চিমটি দিচ্ছে, খুব সুন্দর মাছ। এই যে আলহামদুলিল্লাহ চিংড়ি, নদীর চিংড়ি। প্রথম শিকার চিংড়ি দিয়েই শুরু। এখন আমরা রাখবো নেটে। ভাই যা চুপচাপ বয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ যে দ্বিতীয় আধারে একটা সরপুটি শিকার ছোট সাইজের। আশা করি আরো মাছ পাবে এখানে। মোটামুটি মাছ খাচ্ছে, শুধু রুটি, এখনো ডিম মিশাই নাই। রুটি দিয়ে মাছ পাচ্ছি, এই জন্য রুটি দিয়ে ব্যবহার করছি। কিছুক্ষণ পরে ডিম মিশাবো। মাছ ধরা জারি থাকবে ইনশাল্লাহ। মাছ ধরার জায়গা আলহামদুলিল্লাহ। এই যে একটা খোটো মিস হচ্ছে না, মোটামুটি টানে না। লাইভ হিট দেখাতে পারছি না কারণ আরেকটা ছিপ রেডি করছি। 2 ছিপ ব্যবহার করবো দুইজনে। এই যে মাছের সাইজ দেখেন।
সরপুটি। তো এখন পর্যন্ত মোটামুটি কোনো গুড়া মাছ ডিস্টার্ব করে নাই। এই যে সুন্দর নদীর পুঁটি মাছ বাইজা গেছে। মাছ মনে আছে ওই যে সরপুটি, রাজীবের জীবনে সম্ভবত প্রথম সরপুটি। কাছেলো আরো কাছেলো। তোর অনুভূতি কি মাছটা ধরা? মাশাআল্লাহ সুন্দর নদীর মাছ। শুভকামনা রইল ইনশাল্লাহ। এই যে আমাদের পয়েন্ট, দুইটা ছিপ তৈরি করেছে। যেটা আমার গতবারের ছিপ, খুব নরম সফট, এটা নিজে তৈরি করেছিলাম। এটা আমার খুব প্রিয় একটা ছিপ। এখন এই যে আমরা আদার ব্যবহার করব, ডিম, রুটি, ঘি, মধু। এখানে রুটিতে রুটি, ঘি, মধু ব্যবহার করা আছে। তো আপনারা অনেকে কি করে যে আদারটা কি করে যে সব আদার একসাথে পিঁপড়া ডিম মেখে ফেলে। এটা করবেন না মোটেও। যে আদারের গুণাগুণ ভালো রাখতে চাইলে এই যে অল্প অল্প আদার এরকম নিবেন, আর এই যে কিছু পরিমাণ অল্প ডিম এতটুকু ব্যবহার করবেন। আবার শেষ হবে আবার এগুলা ব্যবহার করেন। আর এগুলা সংরক্ষণের জন্য ওই যে রুটির যে পলিথিন, এটার মধ্যে এয়ার টাইট করে রাখবেন। কারণ এখন শীত এসে পড়েছে, শুষ্ক ওয়েদার, আদারের গুণাগুণ নষ্ট হয়ে যায়, আদার শক্ত হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। আচ্ছা, এই যে আমরা এখন চার তৈরি করব। এই যে দেখেন মাছের ফিট, ডুবা ফিট মাছের। এটার মধ্যে আমরা সামান্য পরিমাণ কাঁকড়া দিব। কাঁকড়ার কাজটা হলো যে এটা কাতল মাছের একটা প্রিয় খাবার, তবে এটা খুব সামান্য পরিমাণ ব্যবহার করব, সামান্য। তারপরে এখানে একটু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা আসলে চিংড়ি মাছের জন্য ভালো, কারণ চিংড়ি মাছ এই এলাচের গুঁড়াটা পছন্দ করে। এই সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিব। তারপর দিব বাদিয়ান। এটা আবার রুই মাছ, কালীবাউস এবং পুকুরে শিকার করলে কার্পু মাছের জন্য এটা প্রিয়। এটা ব্যবহার করব সামান্য পরিমাণ। আর এখানে দিব মিষ্টি চার। এটা হলো দিলু কাকার মিষ্টি চার, স্পেশাল চার। দিলু কাকাকে আবারও ধন্যবাদ, কারণ এই চারটা ফেলার সাথে সাথে মাছ পাইছি, ভালো রেজাল্ট পাইছি। কাকা আপনার আসলে মনটা অনেক বড়, চার দিয়েছেন, ধন্যবাদ। এখন চার দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, শুধু চার দিয়ে এগুলা সব মিশাবো। এই যে মাখার পরে এই অবস্থা। এখন আমরা এগুলা এই যে ছোট ছোট বল আকারে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সামনে দেওয়া যাবে না, কারণ স্রোতে এটা ওদিকে নিয়ে যায়। তো আমরা কি করব, নৌকার পিছনে, এই যে আমরা নৌকার এই যে পিছনে এদিক দিয়ে দিব, যাতে এটা এখানে স্রোতে ভেসে এখানে পয়েন্টে এসে থাকে। এই বিষয়টা আসলে খেয়াল রাখবেন। এটা নতুন শিকারীদের জন্য। সিনিয়র শিকারীরা তো এখানে বস্তা বেজে তারপরে ই করে, কিন্তু আমাদের এত এক্সপেকটেশন নাই যে মোটামুটি কিছু খাওয়ার মাছ পেলে মোটামুটি খুশি। তো আমরা এরকম বল করে করে এদিক দিয়ে কিছু অংশ দিব, আর মাছ ধরার চেষ্টা করবো। আর কি মাছ পেয়ে আপনাদের দেখাবো। এই যে আমাদের মাছ ধরার অপেক্ষা চলছে। রাজীব বসে আছে। এখানে এই যে আমাদের পয়েন্ট, এইখানে দেখেন এই যে মানে মাটিতে মানে খারাপ আশা পেতেছি। তো এখন মাছ খেলে মানে বোঝা যাবে, কারণ এখানে স্রোত একটু বেশি, এখানে মানে ভাষা ফেলা যাচ্ছে না। এই জন্য মাটির সাথে ঠেকিয়ে তারপর পেতেছি। আর এখানে পানির গভীরতা 7.5 হাত। এটা এই ভিডিওতে দেখাই নাই, কারণ আপনারা জানেন কিভাবে গত 2 ভিডিও থেকে শিখেছেন যে কিভাবে পানির গভীরতা মাপতে হয়। এখন আমাদের অপেক্ষার পালা। ওই যে খাচ্ছে, দেখে একটা লাইভ হিট দেখানো যায় কিনা। ওই দেখেন খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে, দিয়ে টান দিয়ে হিট। এই যে মাছ দাদা এলাইছে পেঁচা, ওই যে ও এই পুটি। আচ্ছা দে, এই যে আনারপুরার পুটি। এই যে একটা লাইভ হিট দেখালাম আপনাদের, আনারপুরার পুটি রাজীব ধরলো। এটা তোর অনুভূতি কি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মাছটা সুন্দর কালারফুল মাছটা। এই যে রাজীবের আরেকটি সরপুটি শিকার, দুর্দান্ত। রাজীব মোটামুটি মাছ পাচ্ছে। এই যে বসে সিরান আট চলছে মাছ ধরা। মোটামুটি এই দেখেন আমাদের সেট আপ। এখানে রোদের জন্য ছাতা দিয়ে নিয়েছে, খুব আরাম করে আয়েশ করে মাছ শিকার করছে। কিরে তোর অনুভূতি কি আজকে মাছ শিকার করে?
ভালো। আচ্ছা ঠিক আছে, শুভকামনা, আরো মাছ পা, দোয়া রইল। ওকে, আলহামদুলিল্লাহ আনারপুরার জোড়াপুটি, প্রথম জোড়াপুটি শিকার করলাম, যদিও লাইভ হিট দেখানো সম্ভব হয় নাই। আসলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে মানে এখানে ঝাঁকা আছে, এই যে ছোপের ঝাঁকা, বাঁশের ডালপালায় বেজে যায়। অলরেডি এক জোড়া বসি হারিয়েছি। দেখেন পুটিগুলো আবার দেখালাম, পুটির নাড়াচাড়া। দেখেন মাছে খাচ্ছে, এই যে হাতে মাছটা ও বাজায় দিছে, ভিতরে বাজায় দিচ্ছে, মাছটা বাজায় দিচ্ছে। ডালপালা আরেকটাই মনে হয় ছিল রে, আবার ছিল। আলহামদুলিল্লাহ একটা কালীবাউস, মেঘনা নদীর নামদুল কালীবাউস। মাছটা খুব ভালোভাবে বেজেছে, যাওয়ার সুযোগ নাই। দেখেন কি সুন্দর মাছ, আলহামদুলিল্লাহ। এই যে জায়গা চেঞ্জ করলাম, কারণ ওইখানে প্রায় 4 জোড়া বসি হারাইছি, এই জন্য জায়গা চেঞ্জ করে এখানে আসলাম। একটা মাছ না বাইরে যায়, বড় বড় আলহামদুলিল্লাহ প্রায় যাওয়ার পায়ের তারা করতে আছে, এটা চোখ ডাইকা ফেলতে হবে, ফুলটা পুছে নি পিছলা। আলহামদুলিল্লাহ এই যে মাছটা প্রায় কেজির কাছাকাছি হবে, রুই মাছ। কি সুন্দর মাছটা, দ্বারা খুব আনন্দিত আলহামদুলিল্লাহ। আছে সুন্দর হিট হয়েছে, পেঁচাইতে থাকা বড় মাছ। এই যে রাজীব খেলছে, এই যে হিট না পেঁচা এখানে টাইট দে হুইল টাইট দে পেঁচা। এই যে মাছটা আছে আছে নাকি, আছে বড় দাম আছে, পেঁচাই থাক। এই যে মাছ এটা বাধা দিল নাকি আবার, আল্লাহ মাফ করো। না 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 আমারটা লগে পেঁচাইতে গেছে গা, গেল গা আধা কি তোর পেঁচাইতে কইছি, তুই পেঁচাইতে। এই যে আরেকটা মাছ মিস হয়ে গেল, দুর্ভাগ্যজনক, খুবই বড় ছিল এটা। এই যে সুন্দর মাছটা, এই যে নীল চোখ, অস্থির মাছটা ধরে খুবই আনন্দিত। মাছ ধরা জারি থাকবে, আশা করি বড় মাছের হিট দেখাতে পারবো ইনশাল্লাহ। এই যে রাজীবের শেষ মুহূর্তে সফলতা, একটা রুই মাছ শিকার করতে পারলো, মোটামুটি ভালোই খাচ্ছে। ছোপালায় এসে ঝামেলা করছিল, পরে পরিচয় দেওয়ার পরে আর কিছু বলে নাই। এই যে মাছটা দেখেন, সুন্দর রুই মাছ, চকচকা রুই। ঠিক আছে, আরও ধরতে থাক, শুভকামনা রাজীব। এই যে রুই মাছের জন্য এই যে আদারের সাথে বাদিয়ান গুঁড়া একটু একটু মিশিয়ে দিচ্ছি লেপিং হিসেবে। দেখি একটা রুই মাছ পাওয়া যায় কিনা, যদি লাইভ হিট দেখানো যায়, যে ভাগ্য ভালো হয়। আছে মাছটা আছে ভাই, হ্যাঁ ওই যে এক ভাই একটা মাছ শিকার করলো, এই খেলছি মাছটা নিয়ে। দেখেন আমাদের পাশের নৌকায়, না ভাই নাই নাই, এই যে বড় একটা মাছ দেখেন, এই জায়গায় পয়েন্টে খেলছে, তোলার জন্য অনেক বড়, টানছে। দেখি মাছটা পাই কিনা। আমরা এরকম বড় বড় 2টা মাছ মিস করছি। একটু সময় নেন ভাই, সময় নেন, ঠান্ডা মাথায় মাছটা পাউন চাই। আল্লাহ মাছটা ওনারা মিলাই দাও, আল্লাহ মাছটা মিলাই দাও, আল্লাহ আল্লাহ গরিব মানুষ পাইলে অন্তত জীবিকা হইলো, মিলাই দাও আল্লাহ মাছটা। ও ছুটা চলে গেল, মানে এত ছোট জায়গায় মানে মাছ ট্যাকেল দেওয়া কঠিন। আমাদের 2টা ছুটলো, ওনার একটা ছুটলো। ভাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আল্লাহ আবার দিবে।
বড় মাছ ধরার ক্ষেত্রে যে পুঁটি চলে এসেছে এটা যে সত্যি আসলে ভালো লক্ষণ না, কারণ পুঁটি যখন আসে ঝাঁকে ঝাঁকে আসে, বড় মাছ চলে যায় আল্লাহ জানে। যদি পুঁটি মাছ না খায় বড় মাছ ধরতে পারি, একটা যদি বড় রুই ধরে নিয়ে যেতে পারি বা আপনাদের দেখাতে পারি ভিডিওর মাধ্যমে, তো অনেক ভালো লাগবে। ভাই একটা বড় মাছ শিকার করলো, হিট করেছে, ভিডিও যে ফাইট করতেছে, দেন মাছের সাথে কি ফাইটটা করতেছে, অস্থির ফাইট, মাছ ভার্সেস মানুষ ফাইট চলছে। আল্লাহ মাছটা মিলাই দাও, আল্লাহ মাছটাকে মিলাই দাও, একটা মাছ ধরে নিয়ে যাক পারে, আল্লাহ মাছটা মিলাই দাও। হ্যাঁ রে মিলাই দাও। আচ্ছা রাখছি। ওই যে রাজীব একটা ট্যাংরা পাইলো, কিন্তু এটা দেওয়ার সময় নেই, আমরা বড় মাছ দেখতে চাই, সবাই বড় মাছই দেখতে চাই। আল্লাহ ভরসা থাকবো। শাবাশ। ওই যে মোটামুটি ওই যে একটা প্রায় কতটুকু ভাই মাছটা? 1 কেজির কাছাকাছি। রুই মাছ তো না? আচ্ছা ঠিক আছে, শুভকামনা। ফাইটটা ভালো হইলো, অন্তত একটা বড় মাছ যে পাইলেন, আমি খুব আনন্দিত। আপনার আনন্দে আমরা সবাই আনন্দিত। এই যে নাদিম ভাই এই যে একটা রুই মাছ শিকার করছে সকাল সকাল নাকি। মাছটা ভাই সাইজ কতটুকু হইব? হ্যাঁ মাছটা ভাই 1 কেজি কাছে, 1 কেজি প্লাস হইবে, 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস বলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ 1 কেজি খানি কইতে পারে। নদীর অরিজিনাল রুই। এই মাছটার কি মিষ্টি মিষ্টি লাগে, মানে নদীর রুই, মানে অস্থির একটা স্বাদ। ঠিক আছে, আজকে তো তাহলে আপনার খাবার মাছ হয়ে গেছে ভাই নাকি? আজকে তাহলে শিকার সফল, তাই না? উনি বলতেছে শিকার সফল, আলহামদুলিল্লাহ। শুক্রিয়াটাই সবচেয়ে বড় কিছু ভাই। হ্যাঁ ঠিক আছে, শুভকামনা। এখন 1:30 বাজে। এই যে ছোপের ইনচার্জ, এই যে উনি যে প্রথমে মাছ শিকার করতে দেয় নাই, তখন যখন পরিচয় দিছি ছাত্র ভাই তখন মাছ ধরতে দিছে। আসলে এখানে মাছ ধরতে আসলে আইসেন না কেউ, কারণ এখানে হয়তো বেজ্জতি হওয়ার একটা ভয় থাকে। আর এখানে আমরা অনুমতি নিয়েছি পরিচিত, যার কারণে দিচ্ছি। আর উনিও এই যে মাছ ধরে, উনিও ওনাদের আত্মীয় স্বজন। বাইরের কেউ এখানে মাছ শিকার করলে মাছ শিকার করতে দিবে না। তো যদি কেউ চায় ওই যে ওই পাশে পারে 7 হাত 8 হাত পানিতে সরপুটি বা অন্যান্য মাছ পাওয়া যায়, ওইখানে মাছ ধরতে হবে ময়দানে। এখন ছোপে দিবে না মাছ ধরলে, হয়তো বা আইসা বসলেন কিছুক্ষণ মাছ ধরলেন, কিছুক্ষণ পরে তুইলা দিবে। এখন একটা 41, এই যে বিশাল ছোপ, এই ছোপে মাছ শিকার করলাম। ওই যে উনি একটা বড় রুই মাছ, আর এখানে রাজীব 2টা বড় রুই মাছ মিস করছে। এখন স্রোত এদিকে স্রোত যাচ্ছে, তো আমাদের আবার এদিকে বসতে হবে, যাতে চার করলে ভিতরের দিকে ভিতরের দিক থেকে মাছ আসে, চারের গ্রানে তখন মাছ শিকার করতে পারি। এখন আমরা এই সামনে এইখানে নৌকা বেঁধে মাছ শিকারের চেষ্টা করব, আর বাকি যে সময়টুকু আছে। এই যে এখন জোয়ার চলে, এখন মানে এখানে মাছ খাচ্ছে না। এই যে একটা পয়েন্ট করেছিলাম এখানে, তো এখন আমরা ওই যেখান থেকে নৌকা নিয়েছিলাম ওইখানে ওই যে গাফফার ভাই, সাত্তার ভাইয়ের ছোট ভাই, ওনার ছোপে যাচ্ছি। ওইখানে বসে কিছু গুড়াপুটি মাছ শিকারের চেষ্টা করবো। এখন আর বড় মাছের আশা করছি না, কারণ যা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের 2টা বড় বড় মাছ মিস হয়েছে। এর মধ্যে একটা তো লাইভ হিট দেখানোর চেষ্টা করেছিলাম, ব্যর্থ। হয়তো এখানে আল্লাহ কোনো ভালো চাইছে, যে আলহামদুলিল্লাহ, এর জন্য উত্তম প্রতিদান আল্লাহ আপনি রাখবেন অবশ্যই আমাদের জন্য। তো আমরা এখন ওই পারে যাব, গিয়ে বাকি আপডেট দিচ্ছি। আমরা আজকে আর মাছ শিকার করব না, কারণ নৌকায় বসে মাছ শিকার করা খুব কষ্ট। ওই যে রাজীব নতুন, ও মাছ শিকার করতে অভ্যস্ত না, অলরেডি অসুস্থ হয়ে গেছে। কারণ নৌকায় নড়াচড়া করা যায় না, স্থিরভাবে বসে থাকাটা খুব কষ্টের। তো এখন আমরা পারে গিয়ে মাছগুলা দেখাবো আমাদের। আমরা আজকে আর মাছ শিকার করব না। তো ওই দেখেন সামনে কিছু ছেলে, ছোট ছোট ছেলেরা পাড় থেকে পুঁটি মাছ শিকার করছে। তো আপনারা চাইলে যে ময়দানে বসে মাছ শিকার করতে পারবেন, কারণ এখানে একটা ছোপ ছিল, এই ছোপের মাছ ধরে ফেলছে। এখানে বসে মাছ শিকার করলে কেউ কিছু বলবে না। আজকের মতো মাছ ধরা শেষ, এখন সম্ভবত 3:30 বাজে। এই যে এগুলা রাজীবের মাছ, কিছু সরপুটি আর একটা রুইনলা, আর এগুলো হলো আমার মাছ। মোটামুটি 2টা চিংড়ি আর একটা মোটামুটি আধা কেজির মতো রুই মাছ। আমার অবশ্য মাছ তেমন ছুটে নাই, একটা মাছ ছুটছে সম্ভবত। মাছগুলো এখন ব্যাগে নিয়ে দেখাচ্ছি। এই যে মোটামুটি মাছগুলা
এই যে মোটামুটি মাছগুলা মোটামুটি খাওয়ার উপযোগী মাছ হয়ে গেছে। এখন রুই মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি, সুন্দর সুন্দর কালারফুল। আসলে আমার বাকি এতটুকুই আছে, তারপরে মোটামুটি আমি খুশি আজকে আনার পরে মাছ শিকার করে। এই যে দুইটা গলদা চিংড়ি মোটামুটি ভালো সাইজের ধরেছি। এখান থেকে একটা রাজীবের মেয়েকে আমি উপহার স্বরূপ দিব ইনশাল্লাহ। আর এই যে মাছগুলা আলহামদুলিল্লাহ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সারাদিন মাছ ধরার ভিডিও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আবার ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় যাব, ততদিন পাশে থাকেন। আসসালামু আলাইকুম।